ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বার্ডওয়ান ইউনিভার্সিটির যে 5 ইয়ার LLB এন্ট্রান্স এক্সামিনেশান, সেই 5 ইয়ার LLB এন্ট্রান্স এক্সামিনেশানের 2024-এর কোশ্চেনটা সলভ করাবো। এই কোশ্চেনটা সলভ করানোর সময় কিছু জিনিস আমি বোর্ডে লিখব, কিছু জিনিস আমি মুখে বলে দেবো। তো তোমরা খাতা পেন নিয়ে বসবে, সেগুলো নোট ডাউন করবে। এই যে পুরো কোশ্চেনটা, এটা দুটো পার্টে ভাগ আছে। একটা পার্টে আছে জিকে, সেই জিকেটার জন্য 1 ঘন্টা সময় তোমাদেরকে দেবে। তাহলে জিকের কোশ্চেনটা পেয়ে গেলে 1 ঘন্টা জিকেটা পরীক্ষা দিলে জিকের খাতাটা জমা নিয়ে নিল, হলো। জিকের খাতা জমা নেবার পরে ইংলিশের কোশ্চেন দেবে। ইংলিশের কোশ্চেনের জন্য 1.5 ঘন্টা সময় দেবে। 1.5 ঘন্টা ইংলিশটা পরীক্ষা দেবে, আবার ইংলিশের খাতাটা জমা নিয়ে নেবে। তাহলে ইন দ্য সেম টাইম তোমাদের কাছে ইংলিশ আর জিকেটা কিন্তু একসাথে থাকবে না। প্রথম জিকে দেবে, জিকে হয়ে গেল, জিকে হয়ে যাওয়ার পর ইংলিশ দেবে। মানে এখনও পর্যন্ত বিগত বছরে 2 বছরে এই প্যাটার্নটাই ফলো করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবার প্রথমে আছে এসে। এসেতে কি আছে? ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ, তার অ্যাচিভমেন্ট এবং চ্যালেঞ্জেস। 2 নম্বরে আছে ইন্ডিয়ান স্পেস এক্সপ্লোরেশন ইন কন্টেম্পোরারি টাইমস। আর 3 নম্বরে আছে, 3 নম্বরে আমরা পড়ছি মোমেন্টস অফ গ্লোরি অ্যান্ড রিডামশন ইন্ডিয়াস T20 ওয়ার্ল্ড কাপ উইন ইন 2024। 3টে এসেছে। এই 3টে টপিক হচ্ছে এসের টপিক, এবং এই এসের টপিকটাতে কোনো ওয়ার্ড লিমিট নেই, 10 নম্বর দেওয়া আছে। তাহলে যার যতটা ইচ্ছা সে ততটা লিখতে পারে। কেউ 2 পাতা লিখতে পারে, কেউ 4 পাতা লিখতে পারে, তার যেরকম ক্যাপাসিটি সে সেরকম এটা এসেটা লিখবে। এবার বি পয়েন্টে যাচ্ছি। বি পয়েন্টে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন অ্যাকর্ডিং টু ইউর আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এখানে একটা প্যাসেজ দিয়েছে, যেটা আমি ছোটোবেলায় আমাদের আনসিন থাকতো, সেরকম এখানে একটা প্যাসেজ দিয়েছে, এবং এই প্যাসেজের উপর ভিত্তি করে কিছু কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলোর আনসার লিখতে হবে এই প্যাসেজ থেকে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন আছে যে হোয়াট ডিড দ্য রিপোর্ট বাই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া রিভিল। এই যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, এইটা প্যাসেজের উপর ভিত্তি করে জিজ্ঞেস করেছে। দ্য রিপোর্ট বাই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া রিভিলড দ্যাট দ্য ফার্স্ট ইয়ার অফ COVID-19 lockdown saw the highest incidence of persons dying of respiratory illness in decade, হলো। সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করছে হাউ ওয়ার দ্য ফার্স্ট কেসেস অফ COVID-19 ইন ইন্ডিয়া রিপোর্টেড। তাহলে আনসার কি হবে? দ্য ফার্স্ট কেসেস অফ COVID-19 ইন ইন্ডিয়া ওয়ার রিপোর্টেড অন 30 January 2020 in 3 towns. Among their Indian medical students who had returned from Wuhan, the epicenter of pandemic. Third question হচ্ছে why was it necessary to introduce nationwide lockdown? মানে কেন প্রয়োজন ছিল, কেন নেসেসারি ছিল যে নেশন ওয়াইড লকডাউনের এই নেসেসারিটা কী জন্য ছিল? সেটা হচ্ছে যে ইট ইজ নেসেসারি টু ইন্ট্রোডিউস নেশন ওয়াইড লকডাউন বিকজ শর্টেজ অফ ভ্যাকসিন, হসপিটাল বেডস, অক্সিজেন সিলিন্ডার্স অ্যান্ড আদার মেডিকেল সাপ্লাইজ ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি, সেই জন্য। আচ্ছা, 4 নম্বরে বলছে ওয়াই ডিড দ্য সেকেন্ড ওয়েভ প্রুভ টু বি মোর ডেভাস্টেটিং দ্যান দ্য ফার্স্ট ওয়ান। কেন এটা? কারণ হচ্ছে যে দ্য সেকেন্ড ওয়েভ প্রোন মোর ডেভাস্টেটিং দ্যান দ্য ফার্স্ট বিকজ দেয়ার আর শর্টেজ অফ ভ্যাকসিনস, হসপিটাল বেডস, অক্সিজেন সিলিন্ডার্স অ্যান্ড আদার মেডিকেল সাপ্লাইজ ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি। দ্য থার্ড লিডিং কজ that lead to a significant percentage of deaths at the national level. সেটা কি? সেটা হচ্ছে the third leading cause group recording 88.9% of the total medically certified deaths at national level.
এইবার আমরা দেখব কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেন, মানে কিছু এখানে সেন্টেন্স দেওয়া আছে, মাঝে মাঝে ড্যাশ দেওয়া আছে, সেই যে ব্ল্যাঙ্ক জায়গাগুলোকে সেগুলোকে ফিল করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রথম কোশ্চেনটা কি? প্রথম কোশ্চেনটা হচ্ছে ইট ড্যাশ রেনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। নেক্সট কোশ্চেনটা বলছে 2 নম্বরে যে আই ড্যাশ আ লেটার হোয়েন হি কাম টু মাই হাউস। I was writing a letter when he came, sorry এটা came হবে, when he came to my house, কারণ এটা পাস্টে চলছে। নেক্সট হচ্ছে যে if he works hard he will pass. নেক্সট most of the workers are on the strike. নেক্সট হচ্ছে nowadays most of the candidates pass the exams. তারপর বলছে হি উইল বি ড্যাশ আছে, হি উইল বি লিভিং অ্যাট 10 AM টুডে। নেক্সট হচ্ছে দে হ্যাভ স্পেন্ট মোর মানি ফর দেয়ার সন্স উইডিং। তারপরেরটা বলছে হি ওয়াজ ভেরি অ্যাসেমড অফ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ওয়াজ ভেরি অ্যাসেমড অফ হিজ রুড বিহেভিয়ার। নেক্সট হচ্ছে সি ইজ ডিস্ট্যান্টলি রিলেটেড টু মাই ওয়াইফ। নেক্সট হচ্ছে সমীর ডাজ নট হিয়ার দ্য স্পিকার বিকজ দ্য ক্রাউড ওয়াজ চিয়ারিং সো লাউডলি। আচ্ছা, এরপরে আমরা দেখব ডি পার্টে ডু অ্যাজ ডাইরেক্টেড। আচ্ছা, তাহলে প্রথম যে ডু অ্যাজ ডাইরেক্টেডে দিয়েছে যে চেঞ্জ দ্য ভয়েস। কোশ্চেনটা কি? দ্য কমিটি অ্যাপ্রুভড দ্য নিউ পলিসি। তাহলে এটাকে যদি ভয়েস চেঞ্জ করা হয় তাহলে কি হবে? অবজেক্টটা সাবজেক্ট হবে। দ্য নিউ পলিসি ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য কমিটি। দ্য কমিটি অ্যাপ্রুভড দ্য নিউ পলিসি। তো অ্যাপ্রুভডটা কি? অ্যাপ্রুভড হচ্ছে V2 ভার্বের সেকেন্ড ফর্ম, আর যখন এটা চেঞ্জ হয় তখন কি হয়? চেঞ্জ হয়ে ওয়াজ V3 হয়। তাহলে দ্য নিউ পলিসি ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য কমিটি। নেক্সট বলছে 2 নম্বরে যে জন সেড আই এম ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। এর ন্যারেশন চেঞ্জ করতে বলছে। তাহলে ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? জন সেড দ্যাট, এটা হি হবে কারণ জন ছেলে, তাহলে হি হবে। জন সেড দ্যাট হি ওয়াজ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। এটা ন্যারেশন করতে বলেছে। এবং আই অ্যাম ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। আমরা এখান থেকে একটু পাস্টে চলে যাব, তাহলে কি হয়ে যাবে? জন সেড দ্যাট শি ওয়াজ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। নেক্সট বলছে 3 নম্বরে ওপেনিং দ্য ডোর হি আস্কড ফর মাই পারমিশন টু কাম ইন। এটাকে কমপ্লেক্স করতে বলছে। তাহলে কমপ্লেক্স করলে কি হবে? হোয়েন হি ওপেনড দ্য ডোর হি আস্কড ফর মাই পারমিশন টু কাম ইন। পরেরগুলোয় কি বলছে? 4এরটাতে হি ওয়ার্কস অল নাইট সো দ্যাট হি ক্যান স্টাডি অ্যাট ডে। এটাকে কমপ্লেক্স করতে বলছে। কি হবে আনসার? হি ওয়ার্কস অ্যাট নাইট বিকজ হি স্টাডি অ্যাট ডে। নেক্সটটা উই অ্যাভয়েডেড দ্য রেস্টুরেন্ট বিকজ অফ ইটস ব্যাড রেপুটেশন। এটাকে কমপ্লেক্স করতে বলছে। কী হবে কমপ্লেক্স করলে? যে অ্যাজ দ্য রেস্টুরেন্ট ইজ সাফারিং ফ্রম ব্যাড রেপুটেশন উই অ্যাভয়েডেড দ্যাট রেস্টুরেন্ট। নেক্সট বলছে নো আদার সিটি ইজ অ্যাজ ক্রাউডেড অ্যাজ কলকাতা। এটাকে কম্প্যারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলছে। তাহলে কলকাতা ইজ ক্রাউডেড দ্যান এনি আদার সিটি। নেক্সট পরেরটাকে পজিটিভ ডিগ্রিতে করতে বলছে যে ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফ্রুটস ইন ইন্ডিয়া। কী হবে পজিটিভ ডিগ্রিতে করলে? ভেরি ফিউ ফ্রুটস ইন ইন্ডিয়া আর অ্যাজ পপুলার অ্যাজ ম্যাঙ্গো। নেক্সট একটা সেন্টেন্স দেওয়া আছে, এটাকে নো সুনার দিয়ে লিখতে হবে। কি সেন্টেন্সটা? অ্যাজ সুন অ্যাজ উই কেম আউট অফ দ্য হোটেল ইট স্টার্টেড রেনিং। তাহলে নো সুনার দিয়ে করলে কি হবে? নো সুনার উই কেম আউট অফ দ্য হোটেল দেন ইট স্টার্টেড রেনিং।
নেক্সট বলছে আই এম টু টায়ার্ড টু ভিজিট দ্য মিউজিয়াম, এটাকে কমপ্লেক্স করতে বলেছে। তাহলে কী হবে কমপ্লেক্স করলে? আই এম সো টায়ার্ড দ্যাট আই কান্ট ভিজিট দ্য মিউজিয়াম। অনলি দ্য অফিসিয়ালস আর অ্যালাউ টু এন্টার দ্য কম্পাউন্ড, এটাকে নেগেটিভ করতে হবে। কী হবে নেগেটিভ করলে? নান বাট দ্য অফিসিয়ালস আর অ্যালাউড টু এন্টার দ্য কম্পাউন্ড। হয়ে গেল। এরপরে আমরা 5টা কোশ্চেন আছে, এই 5টা কোশ্চেনে বলছে আনসার এনি 5 অফ দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের যে কোনো 5টা কোশ্চেনের আনসার লিখতে হবে। নন ভার্বাল কমিউনিকেশান, আনসারটা আমি বলছি যে নন ভার্বাল কমিউনিকেশান ইজ দ্য শেয়ারিং অফ মেসেজ, ইনফরমেশান অ্যান্ড ফিলিংস উইদাউট ইউজিং স্পোকেন অর রিটেন words, relying instead on facial expression, body language and gesture. এবার এখানে টাইপস এবং এক্সাম্পলের মধ্যে কি কি হতে পারে? ফেসিয়াল এক্সপ্রেশন হতে পারে, বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে, জেস্চার হতে পারে, আই কন্ট্যাক্ট, টাচ অ্যান্ড টোন অফ ভয়েস। নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করছে হোয়াট টাইপস অফ ওয়ার্ডস should be used for effective verbal communication, এটা পরের কোশ্চেন। তাহলে আনসার হচ্ছে যে effective verbal communication requires simple, clear and precise words that prevent misunderstanding. Using straightforward language ensures your listener easily grasps your meaning and avoid jargon. Jargon মানে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, jargon and technical terms, acronyms, slang and filler words. থার্ড কোশ্চেন বলছে যে হোয়াট আর দ্য বেসিক ট্রেটস অফ অ্যান এফেক্টিভ কমিউনিকেশন। এফেক্টিভ কমিউনিকেশনের বেসিক ট্রেটসগুলো কী? তাহলে এফেক্টিভ কমিউনিকেশন রিলাইজ অন ক্ল্যারিটি, কনসাইজনেস অ্যান্ড অ্যাক্টিভ লিসেনিং. This come in to ensure that a message is sent, heard and understood without confusion. এবং কিছু কি প্রিন্সিপাল আছে, সেগুলো কি? সেগুলো হচ্ছে ক্ল্যারিটি, কনসাইজনেস, কংক্রিটনেস, কারেক্টনেস, কমপ্লিটনেস, কোহিরেন্স, কার্সি এটসেট্রা। নেক্সট কোশ্চেনে জিজ্ঞেস করছে ডিফাইন দ্য টার্ম সিনোনিম উইথ অ্যান এক্সাম্পল। তাহলে a synonym is a word or a phrase that has the same or nearly the same meaning as another word in the same language, such as happy, joyful. যেরকম বিগ, বিগের সিনোনিম কী হবে? লার্জ, হিউজ, জায়েন্ট। ফাস্ট কী হবে? ফাস্টের কুইক, র্যাপিড, সুইফট। স্মার্টের কী হবে? স্মার্ট, ক্লেভার, ব্রাইট, ইন্টেলিজেন্ট। আচ্ছা, ইউজেসগুলো কি? ইউজেস হচ্ছে টু স্টপ ইউজিং সেম ওয়ার্ড ওভার অ্যান্ড ওভার, মানে একটা শব্দকে বারবার ব্যবহার করার যে সমস্যা সেটাকে স্টপ করার জন্য। টু মেক ইউর রাইটিং মোর ফান টু রিড, টু হেল্প ইউ লার্ন নিউ ওয়ার্ডস অ্যান্ড স্পিক বেটার, এগুলো ইউজেস। আচ্ছা, ফিফথে বলছে এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য ইডিয়াম আ রেড লেটার ডে উইথ সুটেবল এক্সাম্পল। তাহলে রেড লেটার ডে মানে হচ্ছে ইন অ্যান ইডিয়াম দ্যাট মিনস আ ভেরি স্পেশাল, একটা ভেরি স্পেশাল, হ্যাপি অর ইম্পর্ট্যান্ট ডে হলো ইম্পর্ট্যান্ট ডে দ্যাট ইউ উইল অলওয়েজ রিমেম্বার, সেটাকে বলে রেড লেটার ডে। এক্সাম্পল, the day she graduated from college and received her first job offer was a red letter day for her family. Next বলছে যে use the word benevolent as an adjective in a sentence. The benevolent king gave food and warm coats to all the poor people in this town. তাহলে বেনিভোলেন্ট মানে কি হলো এখানে? বেনিভোলেন্ট মানে হচ্ছে কাইন্ড, জেনারাস মানে কাইন্ড, জেনারাস অ্যান্ড ওয়ান্টিং টু ডু গুড, ভালো করতে চায় আর কি।
আচ্ছা, সাথে হচ্ছে এক্সপ্লেন দ্য মিনিং লুক বিফোর ইউ লিভ। তাহলে লুক বিফোর ইউ লিভ এর মানে হচ্ছে ইউ মাস্ট থিঙ্ক অ্যাবাউট পসিবল রেজাল্টস অ্যান্ড প্ল্যান অ্যাহেড বিফোর ইউ টেক অ্যাকশন। সে যে অ্যাব্রিভিয়েশন, ডিফাইন অ্যাব্রিভিয়েশন উইথ অ্যান এক্সাম্পল। তাহলে অ্যাব্রিভিয়েশন কি? অ্যান অ্যাব্রিভিয়েশন ইজ আ শর্টেন্ড অর কন্ট্রাক্টেড ফর্ম, shortened and contracted form of a word or a phrase used to represent the whole। তাহলে একটা বড়কে যদি আমি খুব ছোটোতে দেখাই সেটাকে আমরা অ্যাব্রিভিয়েশন বলি, যেরকম পিন, PIN, পিন, পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার। BTW হচ্ছে বাই দ্য ওয়ে। এগুলো হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, তাহলে আমাদের এইটাও শেষ হলো, এই পার্টটাও শেষ হলো। তাহলে 2024-এ যা ইংলিশের পর্শন ছিল, পুরো ইংলিশের পর্শনগুলো আমি ডিসকাস করলাম, কিছু আমি বোর্ডেতে লিখেছি, সেগুলো তোমরা নোট ডাউন করে নেবে খাতায়। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জিকের সেকশন, যে জিকে সেকশন থেকে কি কোশ্চেন এসেছে এবং সেগুলোর কি আনসার হবে। আমার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে শো হচ্ছে, যদি কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, ওই কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর আমার একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যারা ল এন্ট্রান্সের প্রিপারেশান করছে বা যারা আমার কাছে আগে পড়েছে সেই সমস্ত স্টুডেন্টরা মিলে ওই গ্রুপটাতে আছে। ওখানে আমরা নোটিফিকেশান, কবে কি এক্সাম হবে, সমস্ত কিছু নোটিফিকেশান, কোর্সের ডিটেলস, কবে এক্সাম হবে, কবে ফর্ম ফিল আপ, তো এক্সাম রিলেটেড ইনফরমেশান শেয়ার করি। ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা কিন্তু জয়েন থেকো। আর ল এন্ট্রান্সের আমার পেড ব্যাচ আছে, চাইলে আমার ল এন্ট্রান্সের 3 ইয়ার LLB 5 ইয়ার LLB ব্যাচ আছে, সেটাও জয়েন করতে পারো। তো আমরা জিকেটা ডিসকাস করব। ফার্স্ট জিকেটা হচ্ছে যে ইন হুইচ ইয়ার ডিড দ্য ফার্স্ট মিড টার্ম ইলেকশনস ফর লোকসভা টেক প্লেস। সেটা হয়েছিল 1971-এ। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাড দ্য ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার, সেটা হচ্ছে সুচেতা কৃপালিনী ফ্রম ইউপি। নেক্সট কোশ্চেন হচ্ছে থার্ড, হুইচ কমিটি হ্যাজ সাজেস্টেড ফর পেনাল মেজার ফর দ্য নন পারফরমেন্স অফ ফান্ডামেন্টাল ডিউটিজ ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে দ্য স্বরণ সিং কমিটি। নেক্সট হচ্ছে হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কনসিস্ট অফ দ্য আইডিয়া অফ ওয়েলফেয়ার স্টেট, সেটা হচ্ছে পার্ট 4 DPSP, আর্টিকেল 36 টু আর্টিকেল 51। হু ইজ কল্ড দ্য নেপোলিয়ান অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে সমুদ্রগুপ্তকে বলা হয় নেপোলিয়ান অফ ইন্ডিয়া, এবং এটা কে বলেছিল সমুদ্রগুপ্তকে? ভিনসেন্ট আর্থার স্মিথ। নেক্সট হচ্ছে হুইচ স্টেট হ্যাজ রেকর্ডেড দ্য লোয়েস্ট লিটারেরি রেট ইন দ্য 2011 সেন্সাস, সেটা হচ্ছে বিহার। হু ওন দ্য নোবেল প্রাইজ ফর পিস ইন দ্য ইয়ার অফ 2014, সেটা হচ্ছে কৈলাস সত্যার্থী এবং মালালা ইউসুফজাই একসাথে পেয়েছিল। হু ওয়াজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম, সেটা হচ্ছে ডক্টর বিক্রম সারাভাই। হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে মাদুরাই। হোয়াট ডাজ দ্য টার্ম এন্টামোলজি রেফার টু? এই এন্টামোলজি এটা আবার ওয়ান ওয়ার্ডেও আসে, সেটা হচ্ছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্টস। রিভার কৃষ্ণা অরিজিনেটস ফ্রম হুইচ রেঞ্জ অফ মাউন্টেন, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, সহ্যাদ্রি রেঞ্জ। দ্য ফিচার অফ বাইক্যামেরালিজম অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বরোড ফ্রম হুইচ কান্ট্রি, সেটা হচ্ছে বাইক্যামেরালিজমটা নেওয়া হয়েছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। হুইচ ইজ দ্য লার্জেস্ট স্তূপ ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে যে কেশারিয়া স্তূপ। হুইচ ব্যাঙ্ক হোল্ড দ্য ক্রেডিট অফ বিইং রেকগনাইজড অ্যাজ দ্য ফার্স্ট জয়েন্ট স্টক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে এলাহাবাদ ব্যাঙ্ক। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ হাইকোর্ট অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে জাস্টিস লালিয়া সেট, সেটা হচ্ছে হিমাচল প্রদেশের। আর হু টুক দ্য ইনিশিয়েটিভ ইন এনশিয়েন্ট পিরিয়ড টু হোস্ট দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে মহাকাশ্যপ। তাহলে 16টা কোশ্চেন আমি এখানে ডিসকাস করলাম। টোটাল 50টা কোশ্চেন আছে কোশ্চেনে,
তার মধ্যে জাস্ট 16টা কোশ্চেন আমি ডিসকাস করলাম তোমাদের, যে কিভাবে তোমরা এগুলো করবে, আনসারগুলো কিভাবে লিখবে। পূর্ণ বাক্যে মানে পুরোটা ফুল আনসার তোমাদেরকে কিন্তু এখানে লিখতে হবে। মানে ছোট করে শুধু আনসারটা লিখে ছেড়ে দিলাম এরকম করলে হবে না, কারণ 50টা কোশ্চেনের জন্য 1 ঘন্টা সময় দিচ্ছে, তার মানে পার কোশ্চেনে আমরা ধরে নিতে পারি 1 মিনিটের কাছাকাছি। হ্যাঁ, তো পূর্ণ বাক্যে আনসার দিতে হবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।